আজ তোমাদের সাথে ডাটার কারি রেসিপি শেয়ার করছি। এগুলো হলো কাটোয়া ডাটা। এই ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে এবং ভিতরে শ্বাস হয়ে গেছে। তো এই ডাটাগুলো দিয়েই আমি কারিটা বানাবো। তো প্রথমে ডাটাগুলোর ওপরে যে আঁশগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ভেতরে একটা নরম শ্বাস আছে সেটাই নিচ্ছি। ডাটাগুলো সাইজে একটু ছোট করতে হবে। ভিডিওটি একটু কষ্ট করে দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাথে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো। তো চলো বন্ধুরা, ডাটাগুলো কেটে তোমাদের সাথে আবারও ফিরে আসছি। তো ডাটাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার ডাটাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো 2 গ্লাস মতো জল দিয়েছি কড়াইতে, একদম প্লেন জলের ওপরে ডাটাগুলো সেদ্ধ করে নিচ্ছি। এই ডাটাগুলো সেদ্ধ হতে প্রায় 5 মিনিট মতো সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমের ওপরে রেখে ডাটাগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, আর ভেতর থেকে ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি জলটা ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের ওপরে দিলাম গোটা জিরে, দেব 2টো কুচি করা শুকনো লঙ্কা, আর দেব 2 চামচ পেঁয়াজ বাটা, দেব 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। রসুনটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের ওপরে। তারপর হালকা জল দিয়ে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে গুঁড়ো মশলা আছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আজকে আমি ব্যবহার করছি না, শুকনো লঙ্কার গুঁড়ো দিলে খুব ঝাল হয়ে যাবে। একদম কম মশলা দিয়ে আজকে রান্নাটা আমি তৈরি করছি। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আবার সেদ্ধ করে রাখা ডাটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি এখানে 1 গ্লাস মতো জল। 1 গ্লাস মতো জল দিয়ে অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছি। একদম লো ফ্লেমের ওপরে আমি ডাটার কারিটা তৈরি করেছি। ডাটার কারি পুরোপুরি রান্না হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, আর সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও।